আজকে আমি তোমাদেরকে ক্লাস 6 এর নতুন অঙ্ক বই অনুশীলনী 7.2 পুরোটা সব সুন্দর করে বুঝিয়ে দেব। শুধু ভিডিও দেখবে, তোমরা নিজেরাই অঙ্ক করতে পারবে। কেমন? আমি যেভাবে বলবো শুধু আমার সাথে সাথে কথা বলবে। ভিডিও দেখো যেভাবে দেখো, আমি যেভাবে বলবো আমার সাথে উত্তর দিবা। উত্তর দিলে একদম বুঝবা। অনুশীলনী 7.2 সংখ্যা রেখা অঙ্কন করো। সংখ্যা রেখা তো আঁকতে পারো, কিরকম এরকম আমি দেখাই দিতেছি। হ্যাঁ, অনুশীলনী তোমরা লিখবা, তোমরা খাতার মধ্যে যে নোট করবা এরকম করে লিখবা, যে ঠিক আছে। তো এভাবে তোমরা লিখবা যে অনুশীলনী, হ্যাঁ অনুশীলনী 7.2 একদম এইভাবে নোট করবা খাতাতে, ঠিক আছে। এবার লিখবা 1 নাম্বার এ প্রশ্ন হয়েছে, প্রশ্নটা লিখতেছি 3/1, 3/2, 3/3, ঠিক আছে। এটা কি লিখছি? প্রশ্ন লিখছি। প্রশ্ন করছে না কি একবার লেগেছে সংখ্যা রেখা না, এই সংখ্যা রেখা আঁকুন। এইভাবে সংখ্যা রেখা আঁকবা, এই সংখ্যা রেখা এইভাবে আঁকে। একটা মাঝখানে শুনে দিবা, সেম শব্দের মধ্যে দাগ এটি যাতে কি থাকে, সেম থাকে, ঠিক আছে। এদিকে +1, এদিকে সব প্লাসের, ধরো এদিক দিয়ে ধরো আর দেয়া, এদিকে সব প্লাসের, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে মাইনাসের, এদিকে মাইনাসের, -1, -2, -3, -4, -5, -6, বুঝছো তো? হ্যাঁ, এবার এগুলি করছে না, সংখ্যা রেখা আঁকতে করছে না, 3/1 নয়, 3/1 যে না আছে। এবার এটি কি করবে জানো নি? এবার এটির মধ্যে এবার দেখো, এবার যেহেতু 3/3 করে আছে, সবটির মধ্যে দাগ দিয়ে কি দিবা? 3 দিবা। সবটির মধ্যে দাগ দিয়া 3 দিবা, সবটির মধ্যে। যেহেতু 3 আছে সবটির মধ্যে 3 দিবা, শেষ। এবার 3/1 না, এটা 3/1 না, এমনি গুলা দিয়ে দিবা। এটা 3/2 না, এটা গুলা দিয়ে দিব। এটা 3/3 না, গুলা দিয়ে দিব, শেষ। আমরা অঙ্ক শেষ। এরকম 2 নাম্বার বি 7/1, 7/2, 7/5, ঠিক আছে। এবার সেম ভাবে সংখ্যা রেখা আঁকুন। এই 1 2 3 4 5 6, 1 2 3 4, -1, -2, -3, -4। এদিকে 1 2 3 4 5 6, এটির মধ্যে প্লাস না দিলেও চলবো। সবটির মধ্যে 7 আছে না, সবটির মধ্যে দাগ দিয়ে কি লিখুম? 7 লিখুম, শেষ, ঠিক আছে। ক্লিয়ার? এবার 7/1 না, এটা না 7/1, এই এমনি গুলা দিছি। 7/2 না, এই 7/2, 7/5 না, এই 7/5, ঠিক আছে। ক্লিয়ার? শেষ অঙ্ক। এবার সি নাম্বার, সি নাম্বার কি কইছে? 5/2 না, এই 5/2, 5/3, 5/4, কি এরকম সংখ্যা রেখা না, ঠিক আছে। এইভাবে আঁকুন। ক্লিয়ার? সুন্দর করে এমন ভাবে দিমু, ঠিক আছে। দেখি এদিকে, এদিকে 1 না, 1 2 3 4 5 6 7, এদিকে -1 -2 -3 -4, ঠিক আছে। 5/2 না, এর যেহেতু শব্দের মধ্যে 5 আছে, শব্দের মধ্যে কি লিখুন? 5 লিখুন। শব্দের মধ্যে 5 লিখুন, শব্দের মধ্যে 5 লিখুন আমরা, ঠিক আছে। 5/2, এই 5/2 এমনি দিছি, ঠিক আছে। 5/3, এই 5/3 দিছি। 5/4, 5/4 দিছি। শেষ অঙ্ক। ক্লিয়ার? এবার এটি হলো শেষ। এবার আমরা 2 এর অঙ্কটি, 2 এর অঙ্কটি করতে গেলে আমরা একটা জিনিস জানতে হবে, যে ভগ্নাংশ জিনিসটা কি। অঙ্কর চ্যাপ্টারের নামই হলো ভগ্নাংশ। 7 নাম্বার চ্যাপ্টারের অঙ্ক নাম হচ্ছে কি? ভগ্নাংশ। ভগ্নাংশ সমান সমান পরীক্ষা তাহলে কি লিখবা? ভগ্নাংশ মানে উপরে একটা থাকবে সংখ্যা, নিচে একটা থাকবে সংখ্যা। নিচের সংখ্যাটারে কি হর কয় না লব কয়? হর কয়। নিচেরটার কি কয়? হর। উপরটার কি কয়? লব। উপরটারে লব, ঠিক আছে। যেমন তোমার ধরো দিছে হর, হর দিছে 3, লব দিছে 5, কইছে ভগ্নাংশ কত? ভগ্নাংশটা লিখো। তাহলে ভগ্নাংশ কত হইব? কইছে ভগ্নাংশ হইব হইছে যে এই দাগ দিবা, হর 3 না, হর নিচে না হইব, তাহলে নিচে 3, লব উচে না, 5 না, এই এমনি হইব, বুঝছো নি? হ্যাঁ, এবার ভগ্নাংশ,
ভগ্নাংশ কত প্রকার জানেন? ভগ্নাংশ 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত, কয় রেপ তো প্রকৃত, আরেকটা হচ্ছে অপকৃত, অপকৃত, আরেকটা অপকৃত, আরেকটা কি মিশ্র, আরেকটা মিশ্র। প্রকৃত, অপকৃত, মিশ্র, প্রকৃত, অপকৃত, মিশ্র। ঠিক আছে। প্রকৃত হলে হর বড় থাকবো, প্রকৃত হলে কত থাকবো? হর বড়। ঠিক আছে। অপকৃত হলে হর ছোট, অপকৃত হলে হর ছোট। ঠিক আছে। আর মিশ্র তো তুমি দেখবে 3টা থাকবে, 1টা 2টা এমন থাকবে। ধরো 4 3/2 এখানে থাকবো, এখানে এমন থাকবো, 3টা থাকবো মিশ্র। ঠিক আছে। এমন তাহলে আমরা এটার থেকে এটাতে আসা যায়। ঠিক আছে। আবার এটার থেকে এটাতেও আসা যায়, এটার থেকে এটাতে আসা যায়, এটার থেকে এটাতে আসা যায়। কেমনে যায় সেটা আমি দেখাবো এখন। কেমন? দেখো কইছে যে নিচের 2 নম্বর, নিচের অপকৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে, মানে এই অপকৃতটাকে মিশ্র ভগ্নাংশে লিখতে বলছে। ঠিক আছে। আর নিচে এখানে মিশ্র ভগ্নাংশগুলিকে অপকৃত, এখানে মিশ্র থেকে উল্টো অপকৃত। ঠিক আছে। এটা অপকৃত থেকে মিশ্র, মানে এগুলির থেকে এগুলিটা নাম, আবার এখানে অঙ্কগুলি এগুলি থেকে এখানে নেব সোজা। কেমনে? একদম দেখো। ঠিক আছে। এবার একটা আমরা দেখাইতেছি। প্রথমে 2 এর এ, হ্যাঁ 2/13 বি। একবার প্রশ্ন তুলতেছে 5/11 সি। ঠিক আছে। সি কত? 8/60। তারপরে ডি হয়েছে যে 9/29। এরপরে 6/25, 6/25। তোমরা এবার প্রশ্ন তুলে নেবে আমার মতো। হ্যাঁ। এবার এফ নাম্বার হচ্ছে যে 10/21। ক্লিয়ার? এবার একটা করে ভাগ করুন। এটা হর কত? 2 না? হর এটা ছোট না বড়? ছোট। তাহলে এটাকে প্রকৃত না অপকৃত ভগ্নাংশ? অপকৃত। হর ছোট হলে কি ভগ্নাংশ হয়? অপকৃত। হর ছোট হলে অপকৃত। মানে থাকবো না, হর ছোট হলে অপকৃত। এগুলিকে কিসে নেব? মিশ্র ভগ্নাংশ। কিসে নেব? মিশ্র ভগ্নাংশ। এমনি দাগ দিবা। ঠিক আছে। এই 13টা এখানে লিখুম। ঠিক আছে। 2 নামটা 13 মধ্যে কতবার যাবো? 6 বার। 6 দুগুণে 12। 7 বার গেলে 7 দুগুণে 14, বেশি যাবে না? এর লেগে কবার যাবো? 6 বার। 6 দুগুণে 12 দাগ দেবো। 3 থেকে 2 গেলে 1 না? 1 থেকে গেলে 0। এবার সেম এখানে একটা দাগ দিবা। এই 2টা আছে না, সোজা নিচে যাবো গা, এই নিচের একটা সোজা উপরে উঠে যাবো গা। ঠিক আছে। এটা হলো উত্তর, শেষটা এর দূর উত্তর। ঠিক আছে। তো সুতরাং লিখবা যে সুতরাং মিশ্র ভগ্নাংশটি হলো মিশ্র ভগ্নাংশটি হলো সমান 6 সমস্ত 2/1। ঠিক আছে। এবার এটা সেম এখানে 11টাকে লিখুন না। 5 নামটা 11 মধ্যে কতবার যাবো? 5 নামটা পড়ো। 5 থেকে 5 বেশি যাবে না? কতবার যাবো? 2 বার। কতবার যাবো? 2 বার। 5 দুগুণে 10, বিয়োগ করলে 1 না হবো? শেষ। দাগ দেবো। এই 5টা সোজা নিচে যাবো, 1টা উপরে উঠে যাবো। ঠিক আছে। এবার এমন করে এই লেখাটা লিখবা যে সুতরাং মিশ্র ভগ্নাংশটি হলো 200। এটারে কেমনে পড়ে জানো নি? 2 সমস্ত 5/1। কত? 2 সমস্ত 5/1। এটারে কেমনে পড়ো? 6 সমস্ত 2/1। হ্যাঁ। এবার এই সাইডটা এখানে লিখুম। 8 নামটা পড়ুম। 8 থেকে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। বেশি যাবো না? 7 বার যাবো। 7 8 56। হ্যাঁ। 0 10 থেকে 6 গেলে 4, হাতে আছে না 1, 5 থেকে 6 না, 4 থেকে 6 গেলে 0, লেখন লাগতো না। দাগ দিমু। এই 8টা কোথায়? এনে লিখুন না এনে লিখুম? 8টা ডাইরেক্ট নিচে লিখুম, এই 4টা উপরে লিখুম। ঠিক আছে। এটা উত্তর। এমন করে প্রথমে এটার মতো লিখবা। ঠিক আছে। এবার এটা এখানে কত লিখুম? 29। 9 নামটা 3 নং 27, 3 বার যাবো। 3 নং 27, 2 নব দাগ দিবা।
9টা সুতা এখানে গেছে, 2টা এখানে গেছে। হ্যাঁ, এটা উত্তর। এটা এবার 25 424 424 5 থেকে 4 গেলে 1 ডাক দেব, 6টা এখানে গেছে, 1টা এখানে গেছে, এটা হলো উত্তর। হ্যাঁ, এইটা 21 10 দুগুণে 20 10 দুগুণে 1 থেকে 0 গেলে 1 ডাক দেব, 10 লাইন আছে, 1টা উপরে উঠে গেছে, এটা হলো উত্তর। ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা অঙ্ক হচ্ছে এটা মিশ্র ভগ্নাংশগুলির অপকৃত। ঠিক আছে, এগুলির অন্যভাবে লিখুন এবার 3-এর। হ্যাঁ, এ নাম্বার 3 সমস্ত 4 ভাগের 1, বি নাম্বার 6 সমস্ত 5 ভাগের 4, সি নাম্বার 10 সমস্ত 7 ভাগের 2। হ্যাঁ, এবার ডি নাম্বার 9 সমস্ত 7 ভাগের 3, ডি ই 8 সমস্ত 9 ভাগের 4, এফ 5 সমস্ত 7 ভাগের 2। ঠিক আছে, হ্যাঁ, এবার অপকৃত না সমান সমান দেব, দাগ দিবা। হ্যাঁ, নিচে যা আছে তা লেখুম, নিয়ম কি নিচে যা আছে তা লেখুম। এই দুটোটা কি করুম, গুণ করুম, এই দুটোটা এই 3 গুণ 4 এই দুটোটা গুণ করুম। হ্যাঁ, এবার উপরেটা যোগ করুম, এই দুটোটা গুণ, এই যেটা পারবো এটার সাথে এটা যোগ, এই 3 গুণ 4 না, 3 গুণ 4 যোগ 1। ঠিক আছে, 4 লিখুম, 3 4 12 না, এই 12 যোগ 1। হ্যাঁ, 4 ভাগের 12 কে 13, এটা হলো উত্তর। হ্যাঁ, 4 ভাগের 13 হলো উত্তর। ক্লিয়ার। এটা এত বড় করে না করলেও পারো, ডাক দিবে। এই নিচে নিচে যা আছে তা লিখুম না, এই দুটোটা কি হবো, গুণ। তাহলে 5 কত 30, 30 আর 4 কত উপরে, এই দুটোটা গুণ হবো, আর এটা কি হবো, যোগ না। তাহলে 530, 30 আর 4 34। একবারও করতে পারো, একবারে করলে একবারে হবো। হ্যাঁ, এটা নিচে 7 7 লিখুম, 7 10 এই দুটোটা গুণ হবো না, 7 10 70, উপরেটা যোগ হবো, 70 আর 2 72। ঠিক আছে, সেম এটার থেকে আবার এটা ফামো কেমন জানো না, দেখো এই আমি দেখাইতে আছি, তোর এই 72 আগের এটার মতো আর কি, 7 10 70। ঠিক আছে, 7 10 70, 2 হবো, দাগ দিবা, তো 7 8 এক নাচে গেছে, 2টা উপরে গেছে, এই সেম এটা মিলে গেছে না। তাহলে দেখছেন, তার মানে কি বুঝি, এটার থেকে এটা আইবো, এটার থেকে আবার এটা জান যাবো। ঠিক আছে, এটা এমনি জাস্ট উত্তর হলো যে, উত্তর হয়েছে যে এটা, উত্তর হচ্ছে এটা। হ্যাঁ, এটা এবার এটি 7 7 লিখুম, 7 নং 63, 63 আর 3 যোগ করুম 66। হ্যাঁ, 9 9 লিখুম, 8 নং 72, 72 আর 4 76। 7 7 লিখুম, 5 7 35, 35 আর 2 37। 5 7 35 না, 3 এর 5 35, 35 আর 2 37। শেষ, এতটুকু। এবার আমরা 4 রেডি, 4 সঠিক উত্তর বাছাই করো। কি করছো, সঠিক উত্তর বাছাই করো। 5 ভাগের 6 ভাগের 5, নিচের এটা হর বড়, হর বড় হলে কি প্রকৃত, হর বড় হলে প্রকৃত। তাহলে এটা প্রকৃত কোনটা, এটা হবো। হ্যাঁ, এটা মিশ্র না, 3টা আছে না, এটা এর আরেকটি রূপ, এটার ভাঙ্গামো আমরা। হ্যাঁ, নিচে 3 আছে, 3 লিখুম, 3 5 15, 15 আর 4 যোগ করুম না, 19 19। এখানে 3 ভাগের 19 আছে না, এটা উত্তর। হ্যাঁ, এটার আরেক রূপ, এটার ভাঙ্গামো আবার উল্টা, এই 5 ভাগের 28 না, 28, 5 5 25, বিয়োগ করলে 3 হইব, দাগ দিবা, এই 5টা এখানে গেছে গা, 3টা এখানে গেছে, 5 সমস্ত 5 ভাগের 3 আছে নি, 5 সমস্ত 5, এটা উত্তর। হ্যাঁ, এটা এবার এটা মিলাম, 8 ভাগের 7, 8 ভাগের 7 না, 8 ভাগের 7, 8 এটা বড় না ছোট, 8 এটা বড়, বড় হলে প্রকৃত না প্রকৃত আছে, বড় হলে প্রকৃত। হ্যাঁ, তাহলে কোনটা এটা না প্রকৃত, এই এমনি করে ডাক দিয়ে দিবা। এন্ন পারো আবার 1 না, এখানে 1 এটা লিখে দিতে পারো। হ্যাঁ, 7 ভাগের 18, এই 7টা বড় না ছোট, ছোট হলে কি তাই অপকৃত না, এইটা হবে। হ্যাঁ, এটা এখানে লিখে দিতে পারো, এটা মিশ্র না, এটা না, এটা। ঠিক আছে, বুঝছো নি, তার মানে শেষ এই চ্যাপ্টারটা, বুঝছো আশা করি। 15 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে আশা করি আমি বোঝাতে চেষ্টা করেছি, তুমিও বা তোমরাও বুঝতে পারছো। ঠিক আছে,
2বার দেখবা ভিডিও, তারপর নিজের থেকে করবা। ঠিক আছে, আজকের জন্য টাটা।